নমস্কার বন্ধুরা, আমি বিপ্র হালদার ট্রেডজেট একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকের টপিকটা হলো মার্কেটের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলগুলো আমরা আজকে বের করব এবং কালকের জন্য আমরা সেগুলো রেখে দেবো, যাতে কালকে আমরা সেই অ্যাকর্ডিং আমরা চার্টে সেগুলো ড্র করে কালকে পারফেক্ট একটা ট্রেড এখান থেকে নিতে পারি। ক্লিয়ার? এই হলো বিষয়। মোটামুটি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখুন ওপরে এবং নিচে তিনটে করে নেওয়া হলো এবং একটা জোন ক্রিয়েট করা হলো। সেই জোনের আশেপাশে মার্কেট কিন্তু কালকে ওপেন হতে পারে। দেখুন, প্রথম আজকের মার্কেট ওপেনিং এবং ক্লোজটা যদি বলতে হয়, দেখুন মার্কেট ওপেন হয়েছে অ্যাকচুয়ালি 24,194-এর আশেপাশে এবং মার্কেট হাই লাগিয়েছিল 24,345-এর আশেপাশে। এবং নিচে আসুন, দেখুন নিচে কিন্তু আপনার অ্যাপ্রক্স এখানে 23,968-এর আশেপাশে কিন্তু লো লাগিয়েছিল। মার্কেট বর্তমানে আছে 24,033। মার্কেটের এক্সপেকটেশান আমরা মনে করছি যে মার্কেটের এই জোনটার আশেপাশে কিন্তু কালকে মার্কেট ওপেন হতে পারে। কোন জোনটা? মার্কেটের এই জোনটা, অথবা সাইডওয়েজে মার্কেট ওপেন হতে পারে। ঠিক আছে, মানে এর আশেপাশে কিন্তু মার্কেট ওপেন হতে পারে বা এই জোনটার ভিতরে। এইটা আমি কেন বললাম, আগে এটা বুঝে আসবো, তারপর এই লেভেলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন আমাদের মার্কেট গিফট নিফটিকে ফলো করে। গিফট নিফটি, এখানে দেখুন গিফট নিফটি আছে, এশিয়ান মার্কেটে গিফট নিফটি। এটা হলো এসজিএক্স নিফটি, আগে ছিল এসজিএক্স নিফটি। এসজিএক্স মানে সিঙ্গাপুর নিফটি। এটা আমাদের মার্কেটটাই ফলো করে এই ইন্ডেক্সটা চলে। সেক্ষেত্রে আজকে দেখুন এই ইন্ডেক্সের মানে এখন বর্তমান পরিস্থিতি, এই ইন্ডেক্সের কিন্তু ভালো আছে, অর্থাৎ বুলিশ আছে। এক্ষেত্রে 24,187-তে আছে। এক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে 24,187 কোথায়? এক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে 24,187 ঠিক এই জোনটার আশেপাশে, তাই তো? ঠিক এই জোনটার আশেপাশে মার্কেট কিন্তু এখন পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু আমরা এই লেভেলটা থেকে এই লেভেলটা অবধি ধরে রাখবো। এর আশেপাশে মার্কেট ওপেন হতে পারে, বা যেখানেই মার্কেট ওপেন হোক, ঠিক আছে, মার্কেট আপে হোক বা ডাউনে হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাপোর্ট লেভেলগুলোর প্রয়োজন এবং সেই সাপোর্ট লেভেল অনুযায়ী কাজ হবে। কিন্তু এটা আমি এখন দেখাচ্ছি, যেটা এখানে গিফট নিফটি যেটা আছে সেটা এখন যে পয়েন্টে আছে, ঠিক আছে, এই যে গিফট নিফটি যে পয়েন্টে আছে, এটা কিন্তু রাত মানে ভোর অ্যাকচুয়ালি 2:45 অবধি চলে এবং মানে মার্কেট ওপেন থাকে আর কি, এবং সকাল 6:30টার সময় আবারও মার্কেট ওপেন হয়। সেক্ষেত্রে এর কিন্তু রেস্ট টাইম খুব কম এবং এই নিফটি যে পরিমাণ মুভ হবে সে অ্যাকর্ডিং কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে মুভ হবে। আপনার যদি কোনো পজিশান অলরেডি বানানো থাকে সুইং ট্রেডিংয়ের জন্য, বা পজিশান ধরা আছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এইসব কারণে, সেক্ষেত্রে আপনারা গিফট নিফটিটা ব্যাপকভাবে ফলো করবেন। তাহলে কী হবে, ধরুন আজকে একটা আপনি নিফটির পজিশান কালকের জন্য আপনি হোল্ড করে রেখেছেন, এই গিফট নিফটিটা ফলো রাখলে আপনার প্রফিটে কতটা আসতে পারে, কীভাবে কী হতে পারে না হতে পারে, মার্কেটে কতটা গ্যাপ আপ গ্যাপ ডাউনে ওপেন হতে পারে, সেগুলো কিন্তু আপনি আগের থেকে পেয়ে যাবেন। এটা আমরা গিফট নিফটির বিষয়ে বুঝলাম। গিফট নিফটি আপনারা কীভাবে দেখবেন, দেখুন আমরা আবারও গিফট নিফটিতে আসি। এখানে আপনারা জাস্ট গ্লোবাল মার্কেট লিখবেন, GLO, এ দেখুন গ্লোবাল মার্কেট, এখানে ক্লিক করবেন। দেখুন মানি কন্ট্রোলের ওয়েবসাইট, মানি কন্ট্রোলে আসবেন। এটা আপনার ইউএস মার্কেট, নিচে দেখুন আপনার এশিয়ান মার্কেট, এশিয়ান মার্কেটে গিফট নিফটি, এবং আরও দুটো ইন্ডেক্স ফলো রাখবেন, সেটা হলো ডাউজন এবং নাসদাক। ডাউজন আমাদের এখানে যেমন নিফটি আপনার এনএসসি রিপ্রেজেন্টেটিভ, সেম টু সেম ডাউজনও কিন্তু একটা ইন্ডেক্স এবং সেটাও একটা আপনার রিপ্রেজেন্টেটিভ মার্কেট, ঠিক আছে। আরেকটা কী আছে, নাসদাক। এখানে দেখুন নাসদাক এটা একটা ব্যাংকিং সেক্টরের ইন্ডেক্স, এবং আমাদের এখানে যেটা ব্যাঙ্ক নিফটি বলে আমরা জানি, আমাদের ইন্ডিয়ার যে ব্যাংকিং সেক্টর আছে তার ইন্ডেক্স কিন্তু মানে ব্যাঙ্ক নিফটি। ক্লিয়ার? এটাই হলো বিষয়। এই দুটোই কিন্তু মার্কেট সূচক, অর্থাৎ ইন্ডেক্স। এগুলো মানে সেই দেশের মার্কেট, অর্থাৎ স্টক মার্কেটকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? এখানে দেখুন আপনার ডাউজন পজিটিভ আছে, অর্থাৎ ডাউজন যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে গ্লোবালি মার্কেট পজিটিভে আছে, আমরা এটাই মেনে চলি। সেক্ষেত্রে আমাদের কিন্তু পজিটিভ ভিউ আমাদের মার্কেটেও দেখতে পাই এবং সেই অ্যাকর্ডিং কিন্তু আমরা মার্কেটে ট্রেডিং মানে সেশন করি এবং সেই সেশনের ভিতরে মাল্টিপল ট্রেড নিই। ক্লিয়ার? যাই হোক, আমরা এখানে গিফট নিফটিটা বুঝলাম এবং গিফট নিফটির একটু চার্টে আসবো। চার্টে আসার পর দেখি, দেখুন এখানে মোটামুটি গিফট নিফটি কিন্তু এখন যে পজিশানে মুভ আছে, ঠিক আছে, আমাদের ভারতীয় মার্কেটে ঠিক এই জায়গা থেকে মার্কেট ওপেন হয় আজকে, এবং বাকিটা যেটা মুভ হয়েছে এই সাইডে সেটা কিন্তু আজকে দিনের মুভ। এটা সকাল 6:30টার পর থেকে যে মুভটা মানে গিফট নিফটিতে হয়েছে 9:30 অবধি, সেটা এই সাইডের এই মুভটা, এবং আজকে আমাদের মার্কেটের যে মুভটা হয়েছে সেটা কিন্তু এখান থেকে, দেখুন এখান থেকে। আর আজকের মার্কেটে আমাদের যে পরিমাণ মুভ হয়েছে, যে অ্যাকর্ডিং মুভ হয়েছে, সেই সেম টু সেম মুভ কিন্তু আমরা গিফট নিফটিতে দেখতে পাচ্ছি। মার্কেট কিন্তু ঠিক আমাদের এই জায়গায় ক্লোজ হয়েছে, ঠিক আছে, এই জায়গায় মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেট হ্যাঁ অ্যাপ্রক্স 57 না
আমাদের 23,000 সামথিং ক্লোজ হয়েছে, না 24,033 ক্লোজ হয়েছে, সরি 24,033 ক্লোজ হয়েছে। হ্যাঁ, ঠিক এই পজিশানে কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে আমাদের। হ্যাঁ, ঠিক এর আশেপাশেই বা এই ক্যান্ডেলে আপনি ধরুন এই ক্যান্ডেলের আশেপাশে, এবং এই যে মুভটা, এই মুভটা কিন্তু দেখুন একদম ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী কিন্তু মুভ হয়েছে, ঠিক আছে। এর পরের যে মার্কেট মুভটা, এটা কিন্তু এই নিফটি অর্থাৎ গিফট নিফটির অ্যাকর্ডিং হয়েছে, কিন্তু এটা ইন্ডিয়ান মার্কেটকেই ফলো করে, ঠিক আছে। যাই হোক, এখানে এই যে অ্যারাউন্ড যে মুভটা হচ্ছে, ঠিক আছে, এই মুভটা যেটা হচ্ছে, ধরো এখানে যদি মার্কেট ক্লোজ হয় এবং এই যে মুভটা যেটা আছে এই অ্যাকর্ডিং যদি মার্কেট যদি থাকে, তাহলে কালকে কিন্তু 158 পয়েন্ট আপে মার্কেট ওপেন হবে। যদি সেম টু সেম এখানে মার্কেট ক্লোজ হয় এবং সকালবেলায় মার্কেট এর আশেপাশে ওপেন হয়, যদি মার্কেট 9টার আগে যদি মার্কেট একই জায়গায় ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু এর আশেপাশে কিন্তু মার্কেট থাকবে। ক্লিয়ার? এই হলো বিষয়। আমরা শুধুমাত্র গিফট নিফটিকে ফলো করব মার্কেটকে মানে অ্যানালাইসিস করার জন্য বা বোঝার জন্য যে মার্কেট ট্রেন্ডটা কী। যাই হোক, আমরা এটা বুঝলাম। বোঝার পর আমরা আমাদের যে চার্টের যে ফরমেশন এবং আমাদের যে সাপোর্ট লেভেল সেটা একটু দেখব। আজকের যে মার্কেট অ্যাকর্ডিং, মার্কেট এর আশেপাশে মানে অ্যাকচুয়ালি এখনকার যে ডাটা অ্যাকর্ডিং, গ্লোবাল ডাটা অ্যাকর্ডিং, এখানে কিন্তু মার্কেট ওপেন হতে পারে এবং মার্কেট এর আশেপাশেও আসতে পারে, ঠিক আছে। কালকের সকালবেলা 9টার আগে সেটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো, দেখতে পারবো। যাই হোক, মার্কেট এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পর আমাদের প্রথম সাপোর্ট লেভেল হবে এটা, ঠিক আছে, 24,077, এবং সেকেন্ড সাপোর্ট লেভেল হবে 23,948, এবং থার্ড সাপোর্ট লেভেল হবে আপনার 23,826। ক্লিয়ার? আর যদি চতুর্থটা পড়ে, মানে চতুর্থ সাপোর্ট লেভেল যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 23,672। কিন্তু মার্কেট যেহেতু আজকে বুলিশ আছে এবং গ্লোবাল সেন্টিমেন্টও এখন দেখলাম বুলিশ আছে, সেক্ষেত্রে কালকে কিছুটা আপনার মার্কেট বুলিশ অথবা সাইডওয়েজ অথবা নেগেটিভে থাকতে পারে। তবে ম্যাক্সিমামটা বুলিশ হওয়ার সম্ভাবনা বা মানে কিছুটা বুলিশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, এখানে দেখুন আমাদের যে 24,077 আছে এবং 24,077-এর ওপরে যদি মার্কেট ওপেন হয়, সেক্ষেত্রে আমাদের মেজর রেজিস্ট্যান্স লেভেল তো এটাই থাকছে, ঠিক আছে, 24,210। এটা যদি ব্রেক হয় তাহলে আমাদের 24,345 থাকছে আমাদের সেকেন্ড মেজর রেজিস্ট্যান্স লেভেল, এবং চতুর্থ মেজর রেজিস্ট্যান্স লেভেল সেটা হলো 24,508। ক্লিয়ার? এটাকে আমাদের ব্রেক করতে হবে। দেখুন আমাদের আমি একটা ড্রয়িং করছি, ড্রয়িং করলে আপনারা বুঝতে পারবেন। মোটামুটি মার্কেট এখানে ওপেন হলো, এটা ওপেন হওয়ার পর এটা ব্রেক হওয়ার পর রিট্রেসমেন্টে আসার পর কিন্তু মার্কেট আবার মুভ হবে। যাই হোক, আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিছু আমাদের আজকের ইন্টারডের জন্য কিছু কল মেনশন করেছি, অর্থাৎ কালকে যে আমরা যে বিষয়ে ট্রেড নিতে পারি সেইগুলো একটু দেখব। অর্থাৎ আজকে প্রথমে চলে যাই। হ্যাঁ, দেখুন কালকে আমরা যেগুলো দিয়েছিলাম, কালকে এই যে হ্যাঁ এটা দিয়েছিলাম, এটাতে ক্লিক করুন। দেখুন টুমোরো, এটা কালকে দেওয়া ছিল। এটা কিন্তু আপনার অ্যাপ্রক্স দীপক ফার্টিলাইজার যে কোম্পানিটা ছিল, সেই কোম্পানির একটা প্যাটার্ন আমরা এখানে ফরমেশন করে দিয়েছিলাম এবং আমরা বাইং সাইডে ইন্ডিকেট করেছিলাম। দেখুন এখানে বাইং সাইড বলেছিলাম, ঠিক আছে। নির্দিষ্ট যে রেজিস্ট্যান্স লেভেল এটাই ছিল এবং এই অ্যাকর্ডিংলি ট্রেড প্লেস হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাও এখানে ট্রেড করেছিলাম এবং সেটা মেনশনও করেছিলাম। যাই হোক, এর ওপরে যেটা আছে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক, দেখুন আমরা এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন মেনশন করেছিলাম এবং আমরা কি বলেছিলাম এখানে সেল সাইড, সেম টু সেম আমরা এখন দেখার চেষ্টা করব সেল সাইডে এসছিল কি না। দেখুন এটা প্রথমত দীপক নাইট্রেট, এখান থেকে আমরা যেখানে মার্কেট কালকে ক্লোজিং দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু মার্কেট আমাদের একদম ব্রেকআউট লেভেলে কিন্তু মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেও একটু ওপরে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। আচ্ছা, এটা কিন্তু টার্গেট মোটামুটি অ্যাচিভ হলো ইন্টারডের জন্য। এবং এখানে দেখুন আপনার অ্যাক্সিস ব্যাঙ্কে বলা হয়েছিল ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকডাউনে আপনার একটা ট্রেড আসতে পারে। আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, দেখুন এখানে ব্রেক হলো, ব্রেক হওয়ার পরে একটা রিট্রেসমেন্টের পরেই কিন্তু মার্কেট আবার নিচে চলে আসলো, ঠিক আছে। আমাদের যে লেভেলটা ছিল এক্সপেক্টেড লেভেল, সেই লেভেলের আশেপাশে, সুতরাং এটারও টার্গেট বুক। কালকে যে টুমোরো ইন্টারডে, তার জন্য কিছু স্টক এখানে মেনশন করা হলো। প্রথমত এখানে ইক্লারেক্স সার্ভিস, এখানে দেখুন আমরা ইক্লারেক্স সার্ভিসের একটা প্যাটার্ন ফরমেশন দেখছি বা একটা ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা আমরা দেখছি।
আমরা এই নির্দিষ্ট একটা জোন দিয়ে দিয়েছি, এই জোনের নিচে মার্কেটে বাইং আসবে এবং টার্গেট কী কী হতে পারে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এটা কিন্তু সেলিং সাইডে, ঠিক আছে। এছাড়াও আপনাদের ইন্ডিকো আছে, আপনি জাস্ট এখানে যাবেন, এখানে এই চার্টের উপর যাওয়ার পরে একটা দেখবেন ট্রেন লাইন আছে এবং ডবল বটম ফরমেশন আমরা এখানে কিন্তু দেখলাম। ডবল বটম সাকসেস হওয়ার মুখেই আছে, এটা সাকসেস হয়ে গেলে মোটামুটি এটা ফার্স্ট টার্গেট আছে। বাকিটা ওপরের সাইড তো খোলাই আছে, এই লেভেল অবধি, এই জোনটা অবধি আপনাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনারা এই জোনটা অবধি মার্কেট মুভ নিতে পারেন। অলরেডি কিন্তু শ্যাডো এখানে বানিয়েছে 332-এর আশেপাশে, সুতরাং 332-এর আশেপাশে আপনারা কিন্তু ওয়েট করে যেতে পারেন। যাই হোক, এছাড়াও নিচে আমাদের আরও কিছু কল দেওয়া আছে। এখানে দেখুন একটা বুলিশ মানে ফ্ল্যাগ আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম দেখুন এখানে সিনারিওটা দেখুন, এটা কিন্তু বুলিশ ফ্ল্যাগ এবং এখানে কিন্তু আপনার একটা বুলিশ মোমেন্টাম আসার সম্ভাবনা এখানে কিন্তু প্রবল। এরপরে দেখুন আমার এখানে একটা কেয়ার স্যানিটারি ওয়্যার লিমিটেডের একটা স্টক, সেখানে আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করছি। কারণ কি, মার্কেট একটা মুভ হওয়ার পর গ্যাপ ডাউনে মার্কেট মুভ হওয়ার পরে দেখুন একটা চ্যানেলের ভিতরে মার্কেট রয়েছে, চ্যানেলের ওইবারে যদি ব্রেকআউট আসে সেক্ষেত্রে কিন্তু কলে আসার সম্ভাবনা থাকবে। কলে আসার সম্ভাবনা এখানে এই যে হাইটা পিক করে চলুন, বাকিটা টার্গেট আপনারা ট্রিল করতে থাকুন। ক্লিয়ার? এরপরে আছে আকজো ইন্ডিয়া, এখানে দেখুন একটা প্যাটার্ন ফর্মেশন হচ্ছে, প্যাটার্নের যে মিডিলে এটা আছে এবং এখানে বুলিশ মার্কেটের পর এই প্যাটার্নটা সিমেট্রিক্যাল প্যাটার্ন, এটা কিন্তু আপনার বুলিশনেস এখানে শো করছে। ক্লিয়ার? এটা আমরা কিন্তু বুলিশ মার্কেটের একটা মুভ এক্সপেক্টেড ধরে নিতে পারি এবং মার্কেটে কিন্তু বুলিশনেস দেখা যেতে পারে। সেক্ষেত্রে এখানে আপসাইডে একটা মোমেন্টাম আসতে পারে। যদি মার্কেট বিয়ারিশ থাকে সেক্ষেত্রে কিন্তু আবার নেগেটিভও মুভমেন্ট হতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখুন আমরা একটা ডবল বটম প্যাটার্ন মার্কেটে দেখুন ইন্ডিয়া মার্টের আমরা একটা ডবল বটম প্যাটার্ন লক্ষ্য করছি। ডবল বটম, একটা বটম, দুটো বটম, এখানে দেখুন নেকলাইন ব্রেকআউট এবং এখানে মুভিং অ্যাভারেজেরও কিন্তু একটা ব্যাপক বড় গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু ফিল হতে পারে। সুতরাং এটা কিন্তু আপনার সুইং ট্রেডিংয়েও যেতে পারে, অর্থাৎ 200 পয়েন্টের একটা কিন্তু মুভ আপনারা এখান থেকে নিতে পারেন, সেক্ষেত্রে এটা সুইং ট্রেডিংয়েও রূপান্তর হতে পারে। যাই হোক, প্রথম যে টার্গেট সেটা এটাই রাখা হলো, অর্থাৎ 27,080-র আশেপাশে। কালকে মার্কেট এতটা মুভ হয় কিনা দেখা যাক, তবে এক্সপেকটেশন তো তার আশেপাশে যেতে পারে। যদি নাও যায় তাহলেও আপনি এটা মানে 240-এর আশেপাশে তো ধরে রাখেন, ঠিক আছে, একটু ওপরেও যেতে পারেন। ক্লিয়ার? মোটামুটি এই হলো ইন্টারডে এবং বাকি যে আইপিও যেগুলো স্পট হচ্ছে সেগুলো আমরা এখানে মেনশন করেছি। আজকের জন্য এইটুকুই, বাকিটা আগামীতে দেখা হবে। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.